রঘু 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 মেগাস্টার মেগাস্টার থ্যাংক ইউ সো মাচ। এই নাম্বারটা নোট কর। কারণ শুধুমাত্র আপনাদের জন্য আমরা এখানে এসেছি একটি ঐতিহাসিক মুহূর্ত হিস্টোরিক মোমেন্ট আপনাদের সকলের জন্য। একবার নিজেদের জন্য একটু জোরে হাঁটবেন প্লিজ। আমি জানি এক্সাইটমেন্ট কিন্তু ধরে রাখতে পারছি না। পা দেখুন যে আসলে শুনছে তাকে আপনারা অনেক ভালো লেগেছে, প্রচুর ভালোবাসা নিয়েছেন। বাট এই সিনেমা বহু আমাকে সম্পূর্ণ অন্যভাবে দেখুন। Ladies and gentlemen, the power star, the power actor, make some noise for Anirban Bhattacharjee. ভাই রে ভাই, কি উত্তেজনা ভাই, কি বলবো, বাধা হারিয়ে ফেলছি। কেমন আছো শিলিগুড়ি? ওই যে ওপরে গাড়ি চালানো আছে 2026 লেখা আছে, এরপরে ওখানে একটা বাস চালাতে হবে, লেখা থাকবে 2025 রঘু টাকা চাপাবো তো। এবার পুজোর ছবিটার নাম কি ভাই? একটাই ছবি ভাই, রবি ভাই। বলো ভাই, চেঁচিয়ে বলো, ব্রেকফাস্টে বলা আছে, চেঁচিয়ে বলো। শুধু একটা কথাই বলে দিচ্ছি ভাই, ভেবনা যেটা একটা মাঠে ফেলবে, ঠিক আছে? মানে অন্য লোকেরাও ফেলবে, এমন করে ফেলা হয় দেখেছো? মাঠে শুধু একজনই থাকে, হয় না তো ভাই? তাহলে ফেলা কি জমবে ভাই? এবার পুজোয় খেলা জমবে? চুলটা দেখে ভাই, আমার চুলটা তুলে ছবিটা আরো মস্তি আছে। জানি মস্তি করার খুব ইচ্ছে, গোটা পুজো পুরো মস্তি হবে, কারণ পুজো আসছে রঘু টাকা। বাকি কথাগুলো পরে হবে, ঠিক আছে ভাই? একবার শুধু জোরে ভাই রে ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনারা। আচ্ছা, এখন যিনি আসলে এই সিনেমার জন্য হর্স রাইডিং করেছে, ফাইট করেছে এবং ওনাকে একদম অন্যভাবে আপনারা দেখবেন। এই কেসে আসবে, এই কেস Ladies and gentlemen, please welcome the very beautiful, the very talented Sohini Sharma. Very good evening. সবাই আছো কত? একটু বলে উত্তেজনায় ফুসফুস করা ফুটছে, আপনি তো 5:30 সবাই আমরা উত্তেজনায় ফুটছি কিসের জন্য? রঘু টাকা এইবার পুজোয় সব সিনেমা একবার রঘু টাকা বারবার বারবার রাইট। আর বাকি নয়, এটা তাদের চলে আসতে হবে। আপনার আগে পুজোর আগে একটা বড় সারপ্রাইজ আছে। 20 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা চলে এসেছি তোমাদের কাছে, বাট তোমাদের আসতে হবে আমাদের কাছে। 20 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। আর একবার হচ্ছে অনলাইনে দেখতে কিন্তু, ঠিক আছে? আর আজকে একটা জুড়ে বলেছি, শিরায় শিরায় রক্ত। এই তো সবার আজকে বলার মেনে নেবে নাকি? শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভক্ত সবাই, ঠিক আছে? তাড়াতাড়ি যাই, আমাদের থেকে ধামাকা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বেশি কথা বলবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সোহিনী কিন্তু খুব ভালো কথা বললেন যে 20 তারিখে আমরা এসেছি আপনাদের কাছে শিলিগুড়িতে, কিন্তু সকলকে প্রমিস করতে হবে যে 20 তারিখে আপনারা যাবেন কলকাতায় সিনেমা লঞ্চে, জানেন তো? শুনতে পাচ্ছেন? জোরে
ওনাকে দেখেছেন বিনোদিনীতে দারুণ চলছে, এখন দেখবেন সম্পূর্ণ একটি আলাদা চলছে। The very passionate, the very handsome, please welcome Om Sahani. কেমন আছো শ্রীমণি? আমি তোমাদের ওম, কিন্তু রঘুনাথের মধ্যে আমি দুর্লভ রায়। এর বেশি বলতে গেলে বলা পড়তো ভাই, কিন্তু জানতে হলে সবাই মিলে সিনেমা দেখতে হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং রঘু ডাকাতকে একটা উৎসব করে তোলার জন্য। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার আগে ধন্যবাদ জানাচ্ছি এই মানুষটাকে যে ইনি আজকে আমাকে রঘু ডাকাতে না নিয়ে আসলে আমি আজকে তোমাদের সামনে আসতে পারতাম না। তাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এবং রঘু ডাকাতের গোটা টিমকে। একটা রিকোয়েস্ট করবো, আমি যেটা বলবো আমার সঙ্গে প্লিজ রিপিট করবে। ইয়েস, তাহলে শুনো। আরে বল তারা তোর ভরা, আরে বাজারো রাজা এলো রে, বাজারো রাজা এলো রে। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকবার মনে করে দিচ্ছি, আগামী 26শে সেপ্টেম্বর দুর্গাপুজোতে রঘু ডাকাত রিলিজ হচ্ছে। তাই সবাই মিলে রঘু ডাকাত দেখতে যাবে। আর যে যাবেন না, যে সিনেমা দেখতে যাবে না, আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তার মন না মানলেও, পরাঞ্চলে গেলেও আমি কিন্তু ফ্লাইটে উঠে ককপিটে বসে খাদার টপকে 2 পৃথিবী ঘুরে তোমাদের সবাইকে আমাদের অভিযান করাবো এবং 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 সঙ্গে পাশের মানুষকে নিয়ে রঘু ডাকাত দেখাবো। রঘু ডাকাত। থ্যাংক ইউ। দেখা হচ্ছে সিনেমা হল। ও দুর্দান্ত বলেছে, কিন্তু আপনারা কি এক ঝলক রঘু ডাকাত দেখতে চান? শুনতে পাচ্ছেন জোরে হ্যাপি না? আজকে সকালে আমরা একটু ঘুরতে গেছিলাম, আমরা মায়ের দর্শন গেছিলাম, আমাদের একজন বলেছে একজন টিজারকে 100 বার দেখেছে। আপনারা কতবার দেখেছেন? কতবার? 1000 বার? মিথ্যে কথা। আচ্ছা, এখন আমরা দেখি হ্যাপি না? সকল মিলে বলতে হবে। ওকে, ক্যান ইউ প্লে দ্য টিজার? এবার বাংলার বিধান দেবে। আচ্ছা দেবদা, তোমাকে ওখানেই দাঁড়াতে বললাম তার কারণ শিলিগুড়িবাসী থেকে তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। আচ্ছা, সেটা তুমি দেখতে চাও? প্লিজ প্লিজ। সো দিস ইজ আ স্পেশাল সারপ্রাইজ ফ্রম দেব ফ্যান ক্লাব। কিন্তু তখনই আসবে যদি আপনারা জোরে হাততালি দেন সকলে মিলে।
একটু চাপটা ওইদিকে যেটা প্লিজ আচ্ছা সাইন করে আমি একদম শুনতে পাচ্ছি না, আমার গলা গেছে না, সেটা কানে গেছে। আরে চলে! আচ্ছা, ছাড়া তো আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, একটু সাহায্য করুন, thank you। ওদের বাহুবলী আছে, আমাদের কি আছে? একদম শোনাচ্ছি না, আরো জোরে! আর এই যে বহু টাকাটা এত বড় বাংলাদেশে একটি ছবি, যেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। এই ম্যাগনা ওপাসে যার ভিশন, যার স্বপ্ন, 4 বছর পর সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি সেই স্বপ্নের কান্ডারি রাখতে চাই। প্লিজ give a round of applause for the director, the blockbuster director, Dhruv Banerjee. ওরা মলেবে ঢুকে হতেই বলে যে মলেবে ঢুকে একটা বিদ্যালয়ের পিছনে গেটটা আসলে অতদূর আসতে পারবে বলেনি তো আমাকে বললাম ফোন করলাম, তখন বললাম আমার সামনে আসো, তখন মেঘলা সামনে ছিল আমি এখানে ঘুরে আসো, ওই জায়গায় মলেবে ঢুকেছি ভিড়ের জন্য। আপনাদের একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনারা একবার এগিয়ে আসতে পারবে? পিছনে গেটটাতে আসতে পারবে না। আপনারা কি বিশ্বাস করেন নিজেদের স্বপ্নে ভরসা রেখে থাকলে স্বপ্ন সফল হয়? বিশ্বাস করেন? আমার স্বপ্ন সফল হয়েছে জানেন, আমার এতদিনের স্বপ্ন রঘু টাকা, তাকে নিয়ে আজ আপনাদের সামনে আসতে পেরেছি। এই আবেগ অনুভূতি আপনাদেরকে বোঝাতে পারবো না। এবং এই চলার পথে যে মানুষটিকে ছাড়া কোনো মতে সেটা সম্ভব হতো না। শ্রীরাম মহোদয়, শ্রীরাম আই লাভ ইউ। আরেকজন যাকে ছাড়া রঘু টাকা সম্ভব হতো না, দেব। এই ছবিটা মাই পিলার অফ ফ্রেন্ড। প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে সাপোর্ট করেছে, বিশ্বাস করুন রঘু টাকা ওকে ছাড়া সম্ভব হতো না। কারণ রঘু টাকাকে তো ওকে ছাড়া ভাবা যায় না। এই নিয়ে দেওয়ার আমাদের দুটো 2 নম্বর ছবি, গোলন্দাজের পর রঘু টাকা। আমি আপনাদেরকে এটুকু গ্যারেন্টি দিতে পারি, আপনারা কি দেখতে ভালোবাসেন? আপনারা কি সত্যি দেখতে ভালোবাসেন? রঘু টাকা দেখার পর 100 গুণ বেশি ভালোবাসবেন, এটা আমার গ্যারেন্টি রইল। জোরে একটা। এবং এই ধরনের ছবিতে যেটা হয়, হিরোকে যদি ওই পর্যায়ে উঠতে হয়, তাহলে ভিলেনকেও কিন্তু ওই পর্যায়ে উঠতে হবে। এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের অসামান্য অভিনেতা অনির্বাণের মতো প্রতিভাবান মনে হয় প্রতি প্রজন্মে হয়তো একাত্তাই আসে। এবং এটা অনির্বাণের সঙ্গে আমার বোধহয় 3 নম্বর কাজ। গোলন্দাজি গেস্ট অ্যাপিয়ারেন্স, টিকটিক এবং তারপর রঘু টাকা। বিশ্বাস করুন, আপনারা অনির্বাণকে অসাধারণ সমস্ত চরিত্রে দেখেছেন। রঘু টাকাতে দেখার পর অহিন্দ্র বর্মনকে আপনারা কোনোদিন ভুলবেন না, এটা আমার কথা রইল আপনাদের কাছে। একবার অনির্বাণের জন্য হতে পারে কি জোরে একটা। ঠিক সেভাবে সোহিনীর সঙ্গে আমার এটা প্রথম কাজ, এবং আমার ধারণা আমাদের প্রজন্মের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস সোহিনী। এবং রঘু ডাকাতে সোহিনী স্ক্রিনে দেখা মাত্র যদি ওকে ভালো না বেশি থাকেন, শি ইজ ওয়ান অফ দ্য পাওয়ার স্টারস অফ রঘু ডাকা। একবার সোহিনীর জন্য। বাংলা ছবিতে জানেন বারে বারে আমরা বলছিলাম জাতীয় গ্যাপ তৈরি হচ্ছে একজন সত্যিকারের দুর্দান্ত কমার্শিয়াল হিরো। এবং এটা আবার আমার তরফ থেকে কথা রইল, আমার প্রথম কম্পিউটার সাথে she is going to be the next biggest commercial star of the world বাংলা। রঘু টাকা দেখার পর তুমি ওকে আপনারা ভালো না বেশি পারে অলরেডি মনে হয় দেখে কান দেখে ভালোবেসে ফেলেইছে। ছবি দেখার পর চোখ ফেলাতে পারবে না, ও এত ভালো অভিনয় করে। ওম আজকে ফাটিয়ে দিয়েছে, ওম আজকে ফাটিয়ে দিয়েছে। আমার নিজের ধারণা দুর্লভের চরিত্রে এবং ওর জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করেছে। অনেকটা ভালোবাসার মেনুতে প্লিজ রঘু ডাকাত আপনাদের ছবি বুকে করে নিয়ে যাবেন। রঘু
পুজোয় সবাই মিলে সপরিবারে কণ্ঠ মিলে পড়া যাবো তো দেখবো তো। থ্যাংক ইউ সো মাচ। বলছি সবই ঠিক আছে, কিন্তু ওই গাছে যারা উঠছেন চেষ্টা করছেন গাছে নেমে পড়ুন। এটা একটা অভাবে বলবো হয়ে গেলে শুধু বুঝতে পারছেন গাছে কেউ উঠবে না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তাই না? ওকে, অ্যাকচুয়ালি ধ্রুবদা আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে, কারণ সকলের ব্যাপারে কিছু না কিছু বলেছে। থ্যাংক ইউ ধ্রুবদা ফর দিস। আর অ্যাকচুয়ালি 4 দিন ধরে আপনাদের ভালোবাসায় এত চেঁচাতে হয়েছে, আপনাদেরকে এত আপনারা আনন্দ করছেন, লাইভ দেখেছেন সবাই, কিন্তু আজকে তোমরা কিন্তু লাইভ, আজকে তোমরা সেলিব্রিটি, ঠিক আছে? কিন্তু আমাদের প্রথম দিন মালদাতে একটা গান লঞ্চ ছিল, প্রথমবার কলকাতার বাইরে এসে কোনো সিনেমা গান লঞ্চ করেছে। তোমরা কি বলতে পারো কি গান সেটা? শুনতে পাচ্ছি না, আরো জোরে। ঝিলমিল ঝিলমিল রাতে শুনেছো সকলে? আরো জোরে শুনেছো? তাহলে কি এখানে একবার লাইভ শুনতে চাও? সেটা তো শুনবেই, কিন্তু তার আগে যারা এই গানটা বানিয়েছে এবং যারা মিউজিক কম্পোজার এবং সিঙ্গার, তাদেরকে ছাড়া এই ছবি একদমই অসম্পূর্ণ। প্লিজ ওয়েলকাম নীল এন্ড ঈশান। শিলিগুড়িতে প্রত্যেকবার এসেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। একটাই কথা মানে আমি এখানে বলবো, আজকে এত ভালোবাসা এক জায়গা পাওয়া কঠিন আছে। এই দুর্গা পুজোয় শুধু রঘুনাথের সিন আছে, আর কোনো কথা হবে না। তবে কেন প্রতিবার কেন আমার এইটা হবে তোমাদের? তুই কেন আসলে ঢুকলি না রে? হ্যাঁ, আচ্ছা বাইরে এটা চলতে থাকে। তবে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ঈশান হয়ে গেল অনলি ফাইনাল সিঙ্গার। ঈশানের জন্য চলে হাততালি হয়ে যাক। এই ছবিতে ভয়েস অফ রঘু হয়ে গেছে, কোনো কথা হবে না। আরেকটা জিনিস করে বলি কালকে দিনটাকে আমরা টিকিট দিয়েছিলাম, আজকে সেম জিনিসটা আবার রিপিট করবো, কিন্তু তোমাদেরকে আমাদের সাথে জয়েন করতে হবে। এমনকি আমরা সবাই মিলে দিনটাকে শুরু করি। 20 বছর অফ মেগাস্টার সেলিব্রেট করবে একসাথে, 20 years of মেগাস্টার করবে একসাথে। শোনো, সবাই মিলে তোমাদের প্রিয় গান এই মানুষটির জন্য আমরা একসাথে এখানে পারফর্ম করবো। তোমরা ওখানে দাঁড়িয়ে পারফর্ম করবে, ঠিক আছে? যখন নাচতে ইচ্ছে হবে নাচবে, যখন গাইতে ইচ্ছে হবে জাস্ট গাইবে। চলো লেটস ডু দিস। চলো হাতগুলো উপরে। একটু বড় একটা লেগে পারবো। তাহলে তাহলে
It's alright, to the bottom, let's go, 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 go. It's alright, let's get it on now, down tonight. The beat's alright, Gonna wish that it would be a pop, gotta be a Krishna rock style. Put your body move, put your body move, put your body move, let me feel that move. Shake your body down, shake it to the ground. Get on the top, let me feel that stuff. Put your body move, put your body move, put your body move to the Krishna ring. Put your body move, put your body move, come to that Krishna ring. Sing Krishna Radha, boy, sing Krishna Radha, Amena Bena Radha re. বলছি সবাই মোবাইল ফ্ল্যাশ লাইট অফ করে দাও। লেফট হ্যান্ড দিকে হয়ে যাও। অন দ্য মোবাইল ফ্ল্যাশ লাইট পিছনে যারা আছে দাঁড়াও। সবাই এভরিওয়ান এভরিওয়ান এটা 20 বছরের রাজা অন্য কিছু নেই। থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এরা দুজনের জন্য আপনার এরা দুজনেই একজন কম্পোজার সিঙ্গার, দুর্দান্ত গায়, নিজেও খুব ভালো গায়। ঈশানও দুর্দান্ত গায়। আমার ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার, ওয়ান অফ মাই ফেভারিট কম্পোজার। আমার দুজন কম্পোজার আছে এই ছবিতে, রঘু দাদা একজন নীলায়ক, একজন রতিজিৎ যেহেতু রঘু দাদাকে ব্যাকগ্রাউন্ড স্কোর করছে, তো এখানে আজকে ব্যাকগ্রাউন্ড স্কোর লাইভ দেখছে হয়তো আমাকে। রতি, আই লাভ ইউ, আই এম মিসিং ইউ ইয়ার, সিরিয়াসলি আই এম মিসিং ইউ। রতি আমাকে 12 তারিখ থেকে জয়েন করবে আমাদের পরের ট্যুরগুলোতে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। I love you too! আচ্ছা শিলিগুড়ি এই সারপ্রাইজ কেমন লাগলো?
আর যারা নিচে আছে সকলকে বলছি স্পেশালি ছেলেদের হাতটা উপরে তুলুন ছেলেরা, একটু বুকে হাতটা দিন। কেন জানেন কে আসতে চলেছে এখন? শুনতে পাচ্ছি না। আপনাদের সকলের প্রিয় কিশোরী। না 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 না, এখন কিশোরী নয়, এই সিনেমায় সৌদামি, দ্য ভেরি বিউটিফুল, দ্য ভেরি ট্যালেন্টেড, প্লিজ ওয়েলকাম ইন্ডিকা পল। থ্যাংক ইউ। হ্যালো শিলিগুড়ি, কেমন আছো সবাই? আচ্ছা, আমাদের দুটো গান গেয়েছে, দেখা হচ্ছে? হ্যাঁ, কেমন গিয়েছে? সবে তো 1 মিলিয়ন উঠে গেছে, 200, 500, 1000, 10,000 মিলিয়ন অব্দি যাবে তো? যাবে তো? হ্যাঁ, খালাদের সময় আমরা এসেছিলাম, আমরা বলেছিলাম, সবাইকে রিকোয়েস্ট করেছিলাম সিনেমা হলে আসতে, সিনেমা দেখতে, কারণ বড় ক্যামেরার ছবি ছোট স্ক্রিনে দেখতে ভালো লাগে না, তাই বড় স্ক্রিনে দেখতে আমার তাহলে ভালো লাগবে। তো খাদানের পর এইবার আমরা যে সিনেমাটা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা কিন্তু খাদানের থেকেও বড়। এইটা কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতেই হবে, জানো তো? রঘুরাম দেখতে তো? দেখতে তো? থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা, পাশে থেকো এবং অবশ্যই বৃন্দাবনের সময় দেখতে যেও রঘুরাম। থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে কি ইদিকা বললে চলবে আপনাদের? আমি আচ্ছা শুনুন, তুমি বলো এইভাবে যদি ইদিকা বললে চলবে? আমি তো একটু নাচ দেখতে চাই। কোন গান? দুটো গানই দেখতে চাও? কিন্তু এক্সট্রা ডিনার করতে পারি কি? কিশোরী কিশোরী কিছু ছিল আহ! কি ছিল তারপর আমি দুটোর দিকে যাবো। হোক, আপনাদেরকে জিজ্ঞেস করছি, হবে কি হবে? আচ্ছা, কিশোরী গানটা কেউ জানে? কে জানে? আমি তো জানো, ঠিক আছে, একটু জানো। আচ্ছা, একটু দেখি কে জানে। আচ্ছা, তোমার নাম কি বলো? কে জানে? জানো কিশোরী? বলো, দাও এটা তো। বেলটা আমার মনে হয় না। আচ্ছা, আমার সবার গানটা এভাবে মনে আছে, এখন গাইছে। বলি কি একটা বেলটা এরকম রেসপন্সে তো তুমি প্লিজ না বলো। হোক। Flashlight.
আমি এরকম করছি রীতিমতো এটা একসাথে সবাই মিলে শুনবো। ওকে খালি don't need to tell. Okay, 1, 2, 3, stop. Jingle jingle লাগে রে। Jingle jingle লাগে রে। Yeah, ঠিক আছে? চলো 1, 2, 3, go. Jingle jingle লাগে রে। Jingle jingle লাগে রে। Jingle jingle লাগে রে। Yeah. এবার তোমরা jingle jingle আরেকটু শোনা হবে Jingle one, okay, on the count, on the 4. 1, 2, 3, 4. Jingle jingle লাগে রে। আরেকবার Jingle jingle সুর আছে শিলিগুড়ি কিন্তু সুরে না দারুণ অসাধারণ জোরে আপনার নিজেদের জন্য বিউটিফুল এবার এইবার যেটা হবে সেটা কিন্তু আমরা তো এইবার আর যদি একজন আশা রাখি বা তাকে ডাকার আগে আমি একটু দেখতে চাই যে শিলিগুড়ির দর্শকরা কতটা ডাকা চায়, ঠিক আছে? আমি আপনাদের 3 বার শুনে দেবো, বলতে হবে এবার দুজন ফার্স্ট বার, সেকেন্ড বার, 3 বার বলতে হবে সবচেয়ে জোরে। যারা পেছনে আছেন তারাও ওকে ওকে ফার্স্ট বার শুনি। এবার বুঝায় এবার বুঝায় রঘু ডাকা এবার বুঝায় রঘু ডাকা We love, রঘু we love, রঘু we love. রঘু Come on, let's welcome the man himself, Raghu. ডাকা এইভাবে রঘু ডাকাত চলে এলো 20 বছর আগে মন চুরি করে নিয়ে চলে গেছে আর এখন 20 বছর পরে ডাকাতি করতে এসছে এইভাবে করে ছেড়ে দেবো না কিসের করে ছোট না, ছাড়বে একদম না। সো ইয়েস আমরা ওয়েলকাম করবো রঘু ডাকাতকে আমাদের স্টাইলে সবার প্রথমে তোমরা একবার রঘু ডাকাতকে আমরা একটু So, রঘু ডাকাতকে welcome করবো। Yes, আরো একবার। এবার last time, আরো জোরে। And now, দেবদাস, এই rehearsal পর আমি যদি এখন বলি আমি মা খাবো। এবার please তুমি বলো, কারণ সবাই গানে শুনতে চায়। না, না, না। সবাই শুনতে চায়। বাংলার বাদ, রঘু ডাকাত। এই জোরে
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওর জন্য একটু জোরে হাততালি। ও দারুণ না, হ্যাঁ ওর জন্য একটু জোরে হাততালি। ও লাস্ট ইয়ার আমাদের সঙ্গে ছিল এবং এই বছরও পুনর্জন লাকি চাপ বলে আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ সো মাচ। আগে সরি হ্যাঁ, এতেও শান্তি নেই। অ্যাস্ট্রো সেবা থেকে রাহুল আসছে তোমার জন্য স্পেশাল কিছু নিয়ে। হ্যাঁ, স্পেশাল কিছু হবে, স্পেশাল ভাবে। সো ইয়েস দেবদা, এর একটা ছোট্ট মিষ্টি উপহার টিম রঘু ডাকাতের জন্য। আর সবাই আরো একবার! এবার উঠো! সবাই আসো, এবার উঠো! শোনা, এবার আর আমরা সবাই নেব না। দেবদা, প্লিজ চলে যাও, আরো একবার। হয়ে গেছে, হয়ে গেছে। এবার চলে যাও প্লিজ। কেমন আছে শিলিগুড়ি? আমি কিভাবে, এই তোমরা স্টেজে আছো, আমি কিভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাবো, আমার কাছে কোনো ভাষা নেই। যেইভাবে চিৎকার চেঁচামেচি, যেইভাবে তোমরা পিকে দুপুর থেকে আছো, 3টে থেকে দিদা এসেছিল, তিনি বললেন 3টে থেকে এখানে আছেন। আপনারা অনেকেই সকাল থেকে এসছেন, প্ল্যান করছেন, হয়তো ভোরবেলা থেকে বেরিয়েছেন, অনেকে আলিপুরদুয়ার থেকে এসছে, অনেক দূর দূর থেকে এসছে এখানে। আমি শুধু এটুকু বলতে চাই, হাত জোর করে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমার কি শুধু নয়, আমার পুরো টিমকে, রঘু ডাকাতের গোটা টিমকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। শুধু রঘু ডাকাতও বলবো না, বাংলা ছবিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আলটিমেটলি আমরা সবাই বাংলা ছবির একটা সৈনিক। আমরা সবাই চেষ্টা করছি যে বাংলা ছবিকে কিভাবে আরো গ্রহণযোগ্য করবো, আরো মানুষের কাছে নিয়ে যাবো। গত বছর আমি খাদান নিয়ে এসেছিলাম, আমার এখনো মনে আছে, আমরা পাগল হয়ে গেছিলাম। সেদিন রাত্রেবেলা আমরা এখান থেকে ফেরার পর আমরা আমাদের টিম, খাদানের টিম ঘুমোতে পারি ঠিক করে। এই এতটা ভালোবাসা কল্পনাও করতে পারিনি আমরা পেতে পারি শিলিগুড়ি থেকে। বাট আপনারা এসেছিলেন, শুনতে পাচ্ছি, আই লাভ ইউ টু। এতটা ভালোবাসা আপনারা দিয়েছেন গত সময়, লাইক লাস্ট ইয়ার। আমি কথা দিয়েছিলাম আমি আমার পরের ছবি নিয়ে এখানে আবার আসবো। ইনফ্যাক্ট সেই কারণেই আমাদের প্রথম ট্যুরটাই শুরু হয় নর্থ বেঙ্গল থেকে। জানি আমি মালদা থেকে শুরু করেছি, তারপরে রায়গঞ্জ, তারপরে এখানে আসতে হলো। এটুকু বলবো যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। বারবার এই কথাটা একটাই কারণে বলছি, কারণ সত্যি এটা সহজে পাওয়া যায় না, এই বিশ্বাস, এই ভালোবাসা। আমি শুনতে পাচ্ছি দিদি, আমি শুনতে পাচ্ছি, ওয়েলকাম টু ইউ, গিভ মি 2 মিনিটস। আমাদের সঙ্গে সক্ষম বলে একজন আছে, সক্ষম হচ্ছে আমাদের প্রডিউসার শ্রীকান্ত মতার ছেলে। সক্ষম আজা ভাই, ও সকাল থেকে বলছো যে শিলিগুড়িতে বাবা নাকি বলেছে বাংলা ছবি চলে না, শিলিগুড়িতে নাকি বাংলা ছবি দর্শক কম। আমি বললাম তুই একটু বিকেল অব্দি ওয়েট কর, সব বুঝিয়ে দেবো। কেসা লাগ না ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুইট ছেলে আমাদের পরের জেনারেশন যেন তৈরি হচ্ছে, আমার মনে হয় ও বাবাকে ছাপিয়ে যাবে। শ্রীকান্ত মহতা SBF এর কর্ণধার। শ্রীকান্ত মহতা যা যা করেছেন, দাদা ওখানে সব নন বেঙ্গলি আমার আপনার ফ্যানরা দাঁড়িয়ে আছে। ও হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। বলছি এইটুকুই পাওয়া, এই যে চিৎকার, এই চেঁচামেচি, এই যে ভালোবাসা, এই যে গানে গানে লিপ মেলানো, ডান্স করা, হাত তালি দেওয়া, এই চিৎকার, এটার জন্যই বারবার ছুটে আসা শিলিগুড়িতে। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমি রঘু ডাকাত নিয়ে এসেছি, আমি কথা দিয়েছিলাম যে খাদান যদি হিট হয়, খাদান যদি আপনারা ভালোবাসেন, আমি কথা দিলাম যে পরের ছবি খাদানের উপরে যাবো বা খাদানের বাপকে নিয়ে আসবো। আপনারা ইতিমধ্যে দুটো গান দেখেছেন, একটা টিজার, একটা প্রিটিজার দেখেছেন। আমি শুধু শিলিগুড়ি মানুষকে বলছি না, আজকে সবাই সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা ক্যামেরা, প্রত্যেকটা মোবাইল আমাকে ক্যাপচার করছে, প্রত্যেকটা মোমেন্ট আমাদের ক্যাপচার হচ্ছে। আমি শিলিগুড়ি মঞ্চ থেকে বলতে চাই, এই জন্যই আমরা প্রমোশনে বেরিয়েছি, এই যে ডিস্ট্রিক্ট ট্যুর, বেঙ্গল ট্যুরটা, কারণটাই একটা, শুধু সেই জায়গার জন্য নয়, একটা বাংলা ছবির রেভলিউশন আনার জন্য চেষ্টা করছি। বাংলা ছবির যে সম্মানটা হারিয়ে গেছে বা কমে গেছে, সেই সম্মানটাকে আবার ফিরিয়ে আনার লড়াই এটা। এটা দেব কত বড় স্টার বা দেবকে কত মানুষ ভালোবাসে, এটা শুধু নয়, বাংলা ছবির দর্শক কত কিভাবে বাড়ানো যাবে, এই লড়াইটা সেইটা। শো পাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে রঘু ডাকাত, যেহেতু আমি
রঘু ডাকাতের জন্য এসেছি। আমি একটু কথা দিতে পারি আপনাদেরকে বা আপনাদের মাধ্যমে যেখানে যেখানে আমি পৌঁছচ্ছি যে বাংলায় ইতিহাসে রঘু ডাকাতের মতন ছবি কেউ দেখেনি, অন্তত বাংলা ছবি হিসেবে। এটুকু হলো আমাদের প্রচেষ্টা যে আজকে দাঁড়িয়ে যে কোনো ভাষা ভারতবর্ষে যদি হয়ে থাকে তার সঙ্গে আমরা চোখ বন্ধ করে লড়াই করতে পারি রঘু ডাকাতের মাধ্যমে। এখানে আমি এখনই আমার দুর্দান্ত সৈনিকরা আছে, অনির্বাণ গই, আমরা দুজনেই পশ্চিম মেদিনীপুরের দারুণ দারুণ অভিনেতা। আমরা ভাবছিলাম যে ওকে কিভাবে আমরা সম্বর্ধনা দেবো। আমারও ওর মতন একটা আমাদের জেনারেশন নেই, আর ওর মতন পাওয়ার একটা আমাদের জেনারেশন নেই। তার মনে হচ্ছে হি ইজ দ্য পাওয়ার অ্যাক্টর আমাদের এই জেনারেশনের মধ্যে। অ্যান্ড ও যেভাবে এই চরিত্রটা করেছে ছবিটার মধ্যে, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন যে একটা অভিনেতা কিভাবে একটা চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম। এটা আমার ওর সঙ্গে 3 নম্বর ছবি আরশিনগর গোলন্দাজের পর, কিন্তু আরশিনগর গোলন্দাজে এইভাবে ওকে পাইনি বা আমাকে ও ওইভাবে পাইনি। কিন্তু এই ছবিতে অনির্বাণ এবং দেবকে যেভাবে আপনারা দেখবেন, আমার মনে হয় না বাংলা ছবিতে দুটো হিরোকে নিয়ে এইভাবে দেখানো হয়েছে। অনির্বাণ বলতে হবে আরে ক্যারেক্টার দিকে বেরোচ্ছেই না। থ্যাংক ইউ বলবো হ্যাঁ ভাই রে ভাই, তোকে আমার খুব মনে লেগে গেছে ভাই। এই যে ভাই, ওই তোর নাম কি রে ভাই? ওই ভাই দেখি একটু। তোর নাম কি রে ভাই? হ্যাঁ, রাখাল। রাখাল, আই লাভ ইউ ভাই। দেবের প্রতি এত ভালোবাসা ভাই, বুকে আয় ভাই। কোনো কথা নেই ভাই, কিন্তু আমি এখানে দেবের সাথে দোস্তি করতে আসিনি ভাই, মারতে এসছি রঘু ডাকাতকে। समझा? मैं मारने के लिए आया हूं या दोस्ती करने के लिए नहीं। সিরায় সিরায় রক্ত, ওই সিরা যদি কেটে দিই কিছু বলবি ভাই? কিছু বলবি ভাই? যদি রঘুর রক্ত পড়ে কিছু বলার আছে ভাই তো কি করবি? ওকে ঠিক আছে ভাই, দেখা যাবে। আমি তো দাদাকে গিয়ে ওই কথা বলতে পারি, বলবো হ্যাঁ বলো ভাই, মারবো রঘুকে, কাটবো কি বলো ভাই? আমি এখানে ভালোবাসা দোস্তি করতে আসিনি, ভিলেনি করতে এসেছি ভাই। খোকা বাবু যদি থাকে এখানে, খোকা আছে না ভাই? যাবো গিয়ে তো দেবতাকে বলবো মুখোমুখি, একটু মিউজিক লাগবে নাকি? বাজাও মিউজিক ভাই। থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ সো মাচ। এটাই বলবো যে আমাদের ছবি হয়তো 25 বা 26 তারিখে রিলিজ হবে। আরেকবার থ্যাংক ইউ শিবু, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আমরা এখানে এসে 3-4 জনের নাম আমাকে নিতেই হবে, যা থেকে ধন্যবাদ। কি বলবো, তাহলে আমার পাপ লাগবে। প্রথমে রেগামল আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এই অনুষ্ঠানটা করে দেওয়ার জন্য, তার জন্য রেগামল এর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ এবং প্রশাসন এত ভিড়, এটা সামলানোর জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।